এটাই ওই তাবিজ। আল্লাহ আল্লাহ বলেন, খাঁটি মুসলমান হইয়া যদি আসল বিদায় হিসাবে জানবেন। খাঁটি মুসলমান কিভাবে হইবা? জীবনের সব গুনাহ থেকে তওবার মাধ্যমে মাফ চাও। গুনাহ থেকে তুমি ক্ষমা চাইয়া পবিত্র হওয়া একটা মেডিসিন লাগবে। মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া অর্জনের জন্য লাগবে কি? খাঁটি আল্লাহওয়ালা সোহবত। আল্লাহওয়ালা আছে নেই জমিনে? অভাবও নাই, চিনি না। আল্লাহওয়ালা কি আর একদল মানুষ নাকি? আমাদের মতোই মানুষ। আমরা ওখানে খাই, তারাও খানা খায়। আমরা ঘুমাই, তারাও ঘুমায়। আমরা বাজারে যাই, তারাও যায়। ব্যবধান হলো আমরা রাস্তায় হাঁটি, কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহওয়ালা যখন রাস্তায় হাঁটেন, ডানে হাঁটেন, নজর নিচের জবান দিয়া আল্লাহ তসবিহগুলো করেন। আমরা ঘুমাই, কোন পেরেশানি নাই। আল্লাহওয়ালারা ঘুমের আগে সুন্দর করে ওযু বানাইয়া তসবিহ হাতে নিয়ে আল্লাহর জিকির করে করে ঘুমান। আমরা সারা রাত ঘুমাই, ফজরের আযান কখন হবে উঠতে হবে চিন্তাও নাই। কিন্তু আল্লাহওয়ালা সামান্য সময় ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠিয়া আমার আল্লাহর সাথে কথা বলতে রাজি হয়ে যায়। অতি গভীর হয় রবি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীরাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। একজনে জবাব দিলে হয়ে যাবে না, সারা হবে। আজানের একজনে জবাব দেন, কে দিবেন? আপনারা কেউ করেন নাই, করছেন? আরে যে ফজর জোহর আসর মাগরিব করে দেন, এসব চিন্তা আছে এরকম আসে এখানে নাই। আজকে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এটাও খবর না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আর ওদের বলেন, মানে আমরা জান্নাত পেতে চাই বিনা হিসাবে, ঠিক তো? বিনা হিসাবে জান্নাত পেতে হলে লাগবে কি? খাঁটি মুসলমান হইয়া বলা। তো আল্লাহ বলেন, খাঁটি মুসলমান না হইয়া বলিও না। কথার মর্ম কি? মুফাসসিরিনে কেরাম বলেন, খাঁটি মুসলমান হইয়া বলার মর্ম হলো, যেহেতু মরণের সময় হাতে বাধা নাই, মুসলমান হইতে দেরি করিও। আর মুসলমান হইতে হলে গুনাহ ছাড়তে হবে। গুনাহ থেকে বাঁচতে হলে তাকওয়া লাগবে। তাকওয়া অর্জনের জন্য খাঁটি আল্লাহওয়ালা সোহবত লাগবে। কার সোহবত? খাঁটি আল্লাহওয়ালা আহলে হক উলামায়ে কেরাম। এখানে তো নামাজ হবে না, এখানে নামাজ হবে। বয়ানের পরে উলামায়ে কেরাম আছেন, তাদের পরামর্শ অনুযায়ী এখানে ঘোষণা হবে। আপনারা জামাতের সাথে নামাজ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। নামাজ কায়েম করতে বলা হয়েছে, পুরুষেরা নামাজ পড়বে জামাতের সাথে। মহিলাদের কোন জামাতে নামাজ নাই। বলেন, মহিলাদের কোন জামাতে কি নাই? সবাই বলে, মহিলাদের জামাতে নামাজ নাই। জামাতে নামাজ নাই। মহিলাদের সম্মান পুরুষের থেকে কম না বেশি? কেমন বেশি? বলে, পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর মহিলারা ঘরের মধ্যে থাকিয়া নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব পেয়ে যায়। তাহলে মহিলাদের জামাতে নামাজ আছে? নাই। যারা হজে যায় মহিলাদেরকে নিয়ে ওই বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহে যে ইমাম সাহেব নামাজ পড়ায়, ওই নামাজের জামাতে মহিলারা শরীক হতে পারবে না। মহিলারা বাইতুল্লাহর পাশের হোটেলে যে থাকে, ওই হোটেলে থাকিয়া নামাজ পড়লে বাইতুল্লাহর পাশে নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে মহিলাদেরকে আল্লাহ এতটা সম্মান দিলেন। আমরা যারা মহিলাদেরকে বাইরে নামাইতে চাই, যে আসো আমরা পুরুষের সাথে একসাথে পড়ি, এরা
নামে বন্ধুর বেশে দুশ্মন, ইসলামের নামে বন্ধুর বেশে। আরে মা বোনেরা ঘরের ভিতরে নিরাপত্তা পায় না, বাইরে করে কি একটা মাসালা দিয়ে প্যাস লাগায় নিজের বলে মানে জান্নাতের টিকিট রেডি হয়ে গেছে। আমাদের উত্তরে আসার কারণে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। দেখেন কি পরিমাণ অহংকার, কি পরিমাণ হিংসা। বয়ানের মধ্যে সুদের বিরুদ্ধে বয়ান করলে ওই বাতিল দলের লোকেরা এটা হক কথা না, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে এটা হক কথা না, বেপরদার বিরুদ্ধে বয়ান করলে এটা হক কথা না। হক কথা কি বাতিল দলের ভাইয়েরা করে? সরকারের গালি দাও, তাদের গালি দাও, সরকারের গালি দাও, এটাই হক কথা। আর তাদের লাইনের সব বক্তাদের বিষয় একটাই, বিষয় কি? একটাই, নামাজের বয়ান নাই, রোজার বয়ান নাই, জিকিরের বয়ান নাই, পর্দার বয়ান নাই, হালাল হারামের বয়ান নাই। সব বয়ানের ইশারা ইঙ্গিত কি? ক্ষমতা চেয়ারটা পেতে চায়, ক্ষমতা চেয়ার পেতে চায়। আপনারা বলবেন হুজুর কিবত করেন না, কিবত করি। কোরআন শরীফ বলে কিবত করা যেমন হারাম, কোনো কোনো কারণে কিবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। ইসলামের ব্যানার নিয়ে যারা ধোঁকা দিবে তাদের বিরুদ্ধে উম্মতের সজাগ করা ওয়াজিব। সজাগ করা কি ওয়াজিব? আমরা মদিনার ইসলাম চাই, মদের ইসলাম চাই না। আমরা মদের ইসলাম চাই না, কিসের ইসলাম চাই? মদিনার ইসলাম। আল্লাহ আমাদের মানার বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন তো। আল্লাহ পাক বলেন বিনা হিসাবে জান্নাত আমি তাদেরকে দিব যারা খাঁটি মুসলমান হয়ে আসবে। খাঁটি মুসলমান হওয়ার জন্য শর্ত গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়তে পারবে না যতদিন তাকওয়া না আসবে। তাকওয়া অন্তরে আসার একমাত্র প্রেসক্রিপশন খাঁটি আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করো, সম্পর্ক করো। খাঁটি আল্লাহ ওয়ালা তারা হাদিস শরীফের নবী বলেন যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ করে। কিন্তু আমাদের সমাজে আল্লাহ ওয়ালা নামে ভক্ত আছে না নাই? অভাব। এদের থেকে সাবধান। আমার নবীর থেকে বড় আল্লাহ ওয়ালা কেউ আছে? নবীজির থেকে বড় পীর কেউ আছে? অতএব আমার নবী মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালেমা দাওয়াত দিছেন। আল্লাহ আমাদের গুরুধর তারাও কোরআনের তেলাওয়াত করে উম্মতকে দাওয়াত দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমিন। আল্লাহকে ভয় করো, সাধ্যমতো খাঁটি মুসলমান হয়ে কবরে যাও। নিজের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। পরে কেমনে বাঁচাই? শয়তানের ওয়াসওয়াসায় তো গুনাহ করে ফেললাম। আল্লাহ বলেন মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ তোমার দরজা খুলে রাখলাম। তওবা কর, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহগুলো এক ফোঁটা চোখের পানিতে মাফ করে দিব। এর এলাকার মুসলমানের জীবন পবিত্র বাবাজি কয়দিন আগে তোমাদের বাহাদুরি করবা। আজকে তুমি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার। যেদিন আমরা মায়ের বলেছিলাম সেদিন ছিলাম সবাই শিশু। কে মাওলানা, কে মুফতি সাহেব, কে ডাক্তার, কে প্রফেসর, কে এমপি, কে মন্ত্রী, কে ধনী, কে গরিব, কপালে লেখা ছিল নি। আর কেউ ডাক্তার, কেউ মাওলানা, কেউ ইমাম, কেউ মুক্তাদি। আবার একটা সময় আসতেছে যেদিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবে, ওই দিন পরিচয় বন্ধ হয়ে যাবে। সবাই বলবে ডাক্তার নাই, এই ডাক্তার বলে না, ডাক্তারের লাশ। এটা আমার হুজুর না, হুজুরের লাশ। আমার বাবা না, বাবার লাশ। আমার মা না, মায়ের লাশ। কোন পরিচয় থাকবে না। সবার জন্য 3.5 কবর। কবরের মধ্যে দাফন করিয়া সবাই যখন চলে যাবে, সবার কবরে 2 জন ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। আমার কবরে যেই প্রশ্ন করা হবে, আপনাকেও সেই একই প্রশ্ন করা হবে। আমেরিকার মানুষের সেই প্রশ্ন করা হবে 3টা।
দুনিয়াতে ছাত্র ছাত্রীদের প্রশ্ন যদি ফাঁস হইয়া যায় কতই না খুশি, আমরা এবার পরীক্ষায় পাস করবো। আমার আল্লাহ পরীক্ষার প্রশ্ন পাস করে দিলে কবরে যাওয়ার আগে 3টা প্রশ্ন হবে, পাস করে দিলাম। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বর রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ 3টা প্রশ্ন পাস করে দিলেন। স্কুলের প্রশ্ন, কলেজের প্রশ্ন আলাদা, মাদ্রাসার প্রশ্ন আলাদা, কিন্তু কবরের প্রশ্ন হুজুর নাই, অমরক নাই, দুনিয়ার গরিব নাই। আল্লাহ বলেন সবার জন্য সমান, জবাবটা ঠিক করে কবরে আয়। আল্লাহ তারা দুনিয়াতে রবের পরিচয় দিয়া রবের গোলামি করে কবরে যাবে। কবরে যাওয়ার পরে ফেরেশতাদের প্রথম প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ, আমার রব বলেন একমাত্র কে। দ্বিতীয় ধর্মের পরিচয় বলবে আমি ইসলামের উপরে চলছি। কবরে গিয়ে জবাব দিবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। এরপরে নবীর সুন্নতের মালা তারা গলায় লাগাইল। কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ বলবেন আর দেরি করিও না, আমার বান্দারে আর কষ্ট দিও না, বেহেশতের বিছানাটা বিছায়া দাও। দুনিয়াতে আমার বান্দা ঘুমাইতে পারে নাই, রাতের বেলা তাহাজ্জুদ মিস করে নাই, সুযোগ পাইলেই কোরআন পড়তো, সময় পাইলেই মসজিদে গিয়ে একটু দরুদ সালাম করতো, সময় পাইলে আলেম ওলামার কাছে যাইতো, একটু দোয়া দিত, কান্না করতো। এখন তাড়াতাড়ি বিছানা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা এখন সুন্দরভাবে ঘুমাবে, রাতের আগে তার ঘুমে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ না বলুন যুবক, আল্লাহ আল্লাহ না বলুন যদি কেউ গুনাহগার হইয়া তওবা না করিয়া কবরে যায়, তার কাছেও 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব দুনিয়াতে তারা রবের গোলামি করে না, ইসলাম মানে না, নবীর সুন্নাত অনুযায়ী চলে না, এরা কবরে গিয়ে জবাব দিতে পারবে না। শুধু একটা কথা জানি না, কোন আফসোস আমি কিছুই জানি না। আল্লাহ পাক দুনিয়াতে আওয়াজ আগামীতে আওয়াজ দিয়ে বলবে ফেরেশতা আমার বান্দাকে সুযোগ দিয়ে লাভ নাই। দুনিয়াতে আমি আল্লাহ অনেক সুযোগ দিয়েছিলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার বানানো চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া গাছের ফল খাইল, আমি আল্লাহ পাকের হুকুম মতো চলে নাই। আলেম ওলামারা পায়ে পড়িয়া বুঝাইল, এরপর আযান শুনিয়া মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই, মা বাবার খেদমত করে নাই, বরং নিজে টুপি পরে নাই, অন্য যারা টুপি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে না, অন্যরা নামাজ পড়ে পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যরা পর্দা করে পছন্দ করে না। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলবে ফেরেশতা আর সুযোগ নাই, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ আনন্দিত হইয়া বলবে এর কবরের মাটি, 2 পার্শ্ব থেকে এই নাফরমান গুনাহগারদের জোরে জোরে চাপ দাও, চাপের কারণে পাথরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। এর নবীর উম্মতের যুবক ভাই, আজকে তোমাদেরকে কে ধোঁকা দিয়ে বলল ইসলাম অনুযায়ী চললে স্বাধীনতা থাকবে না, ব্যবসা চাকরি চলবে না? কই কই আমরা যারা নবীর তরিকা মতো চলি, আমাদের লাইনের মানুষ ব্যবসাও করে, চাকরিও করে, তোমরা যেমন দেশ বিদেশ ভ্রমণ করো, আমাদের লাইনের মানুষগুলো দেশ বিদেশ ভ্রমণ করে। তোমাদের মতো আজকে তাকায় দেখো, এ আল্লাহর বান্দা, তোমাদের লাইনের মানুষ আজকে নবীর তরিকা মতো চলার কারণে ব্যবসা করে, চাকরি করে, কোনো দিক থেকে তারা পিছনে নাই। তোমরা জানো যেই দিকে দোয়াও এই নবীর তরিকাওয়ালাও স্বাধীন করে সেই দিকেই যায়। কে তোমাকে ধোঁকা দিয়ে রাখলো? মনে করিও না আমাদের কথাগুলো শুনলে হুজুর হওয়া লাগবে, না না। স্কুলে আছো আলহামদুলিল্লাহ, কলেজে আছো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো পড়ো ছাড়িও না, ইঞ্জিনিয়ারিং পড়ো পড়ো ছাড়িও না। ওখানে থাকিয়া তুমি নবীর মালা, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। ভাবতে পারো কেমনে সেটা সম্ভব? আমাকে দিয়ে উদাহরণ না, তোমার লাইনের যুবকরা দিয়ে তাকাও, স্কুলে পড়ে, কলেজে পড়ে, হাজার নয় লক্ষ লক্ষ ছাত্র
পাঁচ বেলার নামাজ পড়ে একটা নামাজও ছাড়ে না, তুমি জবাব দাও আছে না নাই? তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? ওরা আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না রে বাবা? তোমার আমার মতো যুবক দেখায় দেখো পাঁচ বেলার নামাজ পড়িয়া চাকরি করে, র্যাব আর্মি পুলিশ মিডিয়া ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক উকিল কবি ব্যারিস্টার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার পাঁচ বেলার নামাজি আছে, তুমি কেন পারবা না? আল্লাহ দরবারে তওবা করো, আল্লাহ আসলেই আমি পারবো, তুমি যদি তৌফিক না দাও পারবো না। আজকে তওবা করে নিলাম, গলায় ছুরি আসবে ধরে যাবো, নামাজ আর ছাড়বো না, বাবা মারে কষ্ট দিব না, আলেম ওলামার বিরুদ্ধে যাবো না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দেই, আল্লাহ হাতগুলো কবুল করে দেন, তওবা কবুল করে দেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন, আমিন। সবাই দোয়া করি, নামাজের টাইম শোনা হতো, সবাই নামাজ পড়বেন। যত কথা বললাম ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। চরমনের মাহফিল ৮-৯-১০ ডিসেম্বর সকলের দাওয়াত আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। মেডিসিনের নাম কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এখনই তাকওয়া অন্তরে কিভাবে জমা করবেন আল্লাহ তাও বলেন। তাকওয়া অন্তরে জমা করার একমাত্র প্রেসক্রিপশন হলো খাঁটি আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। আসতে বললেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনাদের কাছে আসতেছে না? কঠিন একটা দুশ্মনী নাকি আল্লাহ পাক জানে, এই যে একটা কিছু আসতেছে, হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করেন। সুখে থাকলে বুঝে গেলে আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। কপালে না থাকলে কি করবে? মোহাম্মদ কালেমার দাওয়াত দেয়, আবু জাহল কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এটাও বলে দিতে হবে নাউযুবিল্লাহ বলেন তো। ৩০ বছর আর শুনলেন কি? এই করোনায় কি সোজা হন নাই? আবু জাহল কি বলে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মাহফিল কবুল করেন, আয় আল্লাহ যারা আছে তাদের কবুল করেন, যারা আয়োজন করেছেন সহযোগিতা করেছেন কবুল করেন, আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, এই মহামারী থেকে আমাদেরকে চিরমুক্ত করে দেন, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, আয় আল্লাহ সকলের ইজ্জতের হেফাজত করেন, আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন, আমাদের ভিতরে যারা দুনিয়াতে নাই তাদেরকে জান্নাত দান করেন, আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি করে এই লইলো না ভাই, স্বেচ্ছাসেবক ভাইকে অনুরোধ করছি হুজুরকে গাড়ি পর্যন্ত পৌঁছাবেন, হুজুরকে গাড়ি পর্যন্ত অত্যন্ত নিরাপত্তার সাথে পৌঁছে দিবেন। আর
আমরা এখানে যারা উপস্থিত হয়েছে তাদের কাছে বিশেষ অনুরোধ করছি, রাস্তায় ভিড় করবেন না, রাস্তায় ভিড় করবেন না, মুসাফা করার জন্য চেষ্টা করবেন না। ভাই মাথাটা সরা উপরেরটা বাদ দেন।